একেবি টিভির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আজকে এই বিশেষ পর্বে অর্থাৎ আজকে যে আমাদের শ্রদ্ধেয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে যে শিক্ষক দিবস, এই উপলক্ষে আমরা এখানে একসাথে মিলিত হয়েছি। প্রত্যেককে একেবি টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি আরশিকথা এবং একেবি টিভির পক্ষ থেকে। তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছোট্ট একটি আলোচনা হবে। অবশ্যই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চিন্তাধারা এবং আমাদের সমাজ গঠনে কিভাবে তা প্রভাবিত করছে আমাদেরকে। তো এই সব দিক দিয়ে নিশ্চয়ই আপনারা আলোচনা করবেন, আপনাদের মূল্যবান মতামত আমরা শুনতে পাব। এর পাশাপাশি আজকে বিশেষ করে একেবি টিভির পক্ষ থেকে এবং আরশিকথার পক্ষ থেকে বিশেষ 6 জনকে সম্মাননা জানানো হবে। 63তম শিক্ষক দিবস আমরা সকলেই জানি। এই দিনেই, এই পূর্ণ দিনেই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মেননের পূর্ণ জন্মদিন। এই দিন উপলক্ষে, এই দিবস উপলক্ষে আমরা আজকের মূল অনুষ্ঠান। এদিনে যারা এসেছেন তাদের প্রত্যেককে আমরা আরশিকথা নিউজ পোর্টাল এবং একেবি টিভির পক্ষ থেকে আন্তরিকভাবে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি, প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা সকলেই জানি শিক্ষকরা জাতির মেরুদণ্ড। শিক্ষক সমাজের আলোকবর্তিকা, সমাজের পথপ্রদর্শক, পথিকৃৎ। শুধু জাতি না, দেশ, কাল, জাতি, তার সকলে এই 3টি দিকেই প্রথম দিশাটা যেটা পায় শিক্ষকদের কাছ থেকে। বলা বাহুল্য অবশ্যই এটা ঠিক যে আমরা মা এবং বাবার কাছ থেকে প্রথম আমাদের প্রাথমিক শিক্ষাটা শুরু হয়। তো একটা সময় আমরা জানি তপোবন সভ্যতায় শিক্ষক কথাটা ছিল না, টিচার কথাটা ছিল না, তখন ছিল গুরু কথাটা ছিল। গুরুমুখী বিদ্যা, গুরু তপোবন আশ্রমিক যে শিক্ষা ব্যবস্থা, সেখানে গুরু মানে গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু মানে আলোকিত করা, অন্ধকার থেকে আলোতে যাওয়া, যেটা উপনিষদে বলা হয়েছে তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও। সেই অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়ার কাজটাই করে শিক্ষকরা। আমরা সকলে জানি শিক্ষকরা 2 ভাগে বিভক্ত, মানে ইচ্ছা করলে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে কনভেনশনাল আর একটা হচ্ছে নন কনভেনশনাল। কনভেনশনাল বলতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে যে শিক্ষকতা হয় বা শিক্ষা দান হয়, সেটা একটা আছে। এর বাইরেও অজস্র মানুষের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করি, এমনকি একজন রিক্সা। ঠিক তেমনি সমগ্র জাতির যে চিন্তাধারা, চিন্তা চেতনা, ভাবনা, সব কিছু কিন্তু শিক্ষকদের কাছ থেকে যে প্রাপ্ত আদর্শ বা লাইট, সেই শিক্ষা আদর্শের উপরে অনেকটা নির্ভর করে। কিছুটা আমরা অবশ্য অর্জন করি, কিন্তু এটা ঠিক যে যারা আমাদেরকে পথ দেখালেন তাদের কথা স্মরণ না করলে আমাদেরকে একটা জাতি গঠনের ক্ষেত্রে আমরা হয়তো একটা অন্ধকার বৃত্তেই পড়ে থাকব। যেখানে শিক্ষকের সম্মান মর্যাদা হয় না, সেখানে সেই জাতি বা সেই সমাজ সুস্থ হয় না। এই জন্যেই খুব সম্ভবত আরশিকথা, এই জন্য কেন সম্ভবত শব্দটা এবার কেন বললাম, বাস্তবিক পক্ষে আরশিকথা নিউজ পোর্টাল এবং একেবি টিভি সেই সত্যিটা আমরা যাকে বল শাশ্বত সত্য, সেই শাশ্বত সত্যকে অনুধাবন পূর্বক আজকের এই অনুষ্ঠানটার আয়োজন করেছে। এবং আপনারা শুনেছেন যে একটু আগে আমাদের সংগঠনের যে সংস্থার বা প্রতিষ্ঠানের যিনি প্রধান সম্পাদক বলেছেনই যে আজকে কয়েকজনকে পুরস্কৃত করা হবে, সংবর্ধনা দেওয়া হবে। এবং এই সংবর্ধনাও হচ্ছে গোটা শিক্ষক সমাজের প্রতি সংবর্ধনা।
প্রথম কথা হচ্ছে, একটা সময় ছিল যখন মানে বিদ্যালয়ের বাইরেও ছাত্ররা শিক্ষকদের দেখলে যতটুকু মানে শ্রদ্ধা করার, তার থেকেও বেশি করার চেষ্টা করত। শিক্ষকরা কিছু একটা বলল মানে তার কাছে সেটাই বেদবাক্য। এখনও যে নেই পুরোটা, পরিবেশ পাল্টে গেছে সেটা আমি বলবো না। আপনার বাড়ির ছোট ছোট বাচ্চা যারা, ছোট ছোট ছাত্রছাত্রী যারা, তারা কিন্তু এখনও মা বাবা কি বলল এতে ওদের কিছু যায় আসে না। শিক্ষকরা যাই বলবে সেটাই ওদের কাছে সত্য। তো পরিবর্তন হয়ে গেছে এটা আমি বলবো না, তবে হ্যাঁ কিছুটা যুগের পরিবর্তন হচ্ছে। আগের মতো, আগে আমরা যখন ছাত্র ছিলাম, এখনও আমরা যদি আমাদের শিক্ষকদের দেখি, আমরা যতটুকু সম্ভব শ্রদ্ধা করার চেষ্টা করি, কিন্তু আমাদের অনেক ছাত্র দেখা গেছে যে না, আগের মতো কিন্তু ব্যাপারটা সেই জায়গাতে নেই। তো তার মধ্যে হয়তো আমাদেরও যে দায় নেই এটা আমি বলবো না, শুধু ছাত্ররা দোষী এটা আমি বলবো না। এখন যে যুগ চলছে সেই যুগে যে ভোগ বিলাস এই সমস্ত ব্যাপারগুলো উঠে আসছে, তার জন্য ছাত্ররা যেমন তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিছু কিছু শিক্ষকেরাও তার থেকে দূরে নয়। তো যার জন্য আগে শিক্ষক সমাজকে যতটুকু আমরা আপনারা শ্রদ্ধা করতাম বা এখনও করি, কিন্তু যত দিন যাচ্ছে সেই ব্যাপারটা যেন আস্তে আস্তে কোথায় হারিয়ে যায়। কিছু কিছু যারা প্রকৃতপক্ষে গুণী শিক্ষক, সমাজের জন্য কিছু করতে চায়, ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে চায়, তাদের মধ্যে প্রত্যেকের না হলেও কিছু কিছু শিক্ষকদের মধ্যে একটা নিরাশা জন্ম নেয়। এটা নেওয়াটা স্বাভাবিক, এটাকে আমি বলবো না যে ওরা দোষী। তো প্রত্যেকটা জায়গাতে আমাদের যেইভাবে শিক্ষকদের শ্রদ্ধা করা উচিত, আগে একটা সময় ছিল যে একটা কথা ছিল, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, অর্থাৎ ছাত্রদেরকে ভালোবাসে এবং তারই শাসন করার অধিকারও ছিল। এখন কিন্তু নেই, এখন কিন্তু নেই ব্যাপারটা। কেন নেই তার জন্য আমরা দায়ী। কিন্তু শিক্ষক সমাজ যে জাতির মেরুদণ্ড, এটা কিন্তু এখানেও সত্য। শিক্ষকরাই তৈরি করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক সব কিন্তু শিক্ষকরাই তৈরি করে। সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে যারা প্রথম থেকে নার্সারি বিভাগ থেকে জেবি এসবি হয়ে আসছে, তারাই প্রকৃতপক্ষে তাদেরকে গঠন করে তোলে। আমরা কিন্তু এটা ভুলে যাই, তারাই কিন্তু প্রকৃতপক্ষে দেখতে দেখতে একটা শিক্ষকের প্রতি একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা আমার মনের মধ্যে ছোটোবেলায় জন্মগ্রহণ করেছিল এবং ভাবতাম যে বড় হয়ে আমি শিক্ষক হব। এটা আমার একটা এইম ইন লাইফের মতো ছিল। তো শিক্ষক তো হলাম না, কালক্রমে পড়াশোনা করতে আমি বিএসসি এগ্রিকালচার পড়লাম, তারপরে এমএসসি, যাই হোক এগ্রিকালচার লাইনে চলে গেছি। কিন্তু সেই শিক্ষা আমার মধ্যে, শিক্ষক হওয়ার প্রবণতা বা শিক্ষা করা দেওয়ার যে প্রবণতা, সেটা রয়ে গেছে। হয়তো বা সুযোগ পাইনি এটা সঠিকভাবে, কিন্তু আমি অফিসে জয়েন করার পরে একটা সুযোগ এসে গেল আমার কাছে। আমারই পিয়ন, আমি জয়েন করার গল্পের ছলে বলছি, আমার পিয়ন মেয়ে যমুনা দেববর্মা, ও আমার কাছে এসে বলল, ম্যাডাম আমি তোমার কাছে পড়তে চাই, আমি মাধ্যমিক পরীক্ষা দেব। আমি, আমার কাছে কেন? মানে সবাই বলল আপনি খুব ভালো স্টুডেন্ট, তাই স্কুলের স্টুডেন্ট, আপনি আমাদের সবচেয়ে ছোট দিদিমণি, আপনার কাছে পড়তে চাই। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। ও পড়া শুরু করলো আমার কাছে, বাড়িতে এসে আমি ওকে পড়ালাম, পড়তে পড়তে ও পরীক্ষা দিল, মাধ্যমিক পাশ করলো। আজকে ও সারদা আশ্রমের সাথে যুক্ত এবং সমাজ সেবার কাজে নয়, মানে আমি জানি না আমি ওকে কি শিখিয়েছি। আজকে ও ওর কমিউনিটিতে, যমুনা দেববর্মা, ওদের যে কমিউনিটি, ও জিরানিয়া মান্দায় ওর হাজব্যান্ড মারা গেছিলো সেই সময়ে দাঙ্গাতে, সেই দাঙ্গার মারা যাওয়ার পরে ও চাকরি পেয়েছিল, সেই কমিউনিটিতে ও শিক্ষা প্রচার করছে। তো আজকের এই বিশেষ দিনে আমাদের যে বিষয়টা রয়েছে যে শিক্ষকরা সুশীল সমাজ গড়ে, শিক্ষকরা উন্নত দেশ গড়ে। আসলে শিক্ষকরা সব কিছুই গড়ে,
গড়ে ভিত তৈরি করে এবং তারপরে তৈরি হয় উন্নত দেশ এবং সুশীল সমাজ। এবং আমরা শিক্ষকের জীবন তখনই সার্থক হবে যখন আমরা ছাত্রদের মানব সম্পদ ভাবব এবং সেই পিছিয়ে পড়া ছাত্রটা যখন আমি খুঁজব তার মধ্যে কি ট্যালেন্টটা রয়েছে। শিক্ষক দিবসের এই মহান দিনে আমাদের এই ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে গোটা শিক্ষক সমাজকে আমার বিনম্র শ্রদ্ধা এবং অভিনন্দন। যার জন্মদিনকে কেন্দ্র করে আজকের এই শিক্ষক দিবস আমরা দেশ জুড়ে, দেশের বাইরেও পালন করছি, তিনি হলেন আমাদের স্বাধীন ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যে উন্নত দেশ এবং সুশীল সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা, আমরা দেখি এই বিষয়টাতে তিনটা কথা আছে। উন্নত দেশ বলতে আমরা আসলে এমন কোনো দেশ আমরা সার্বিকভাবে বুঝি না যেখানে মানুষের মাথাপিছু আয় সবচেয়ে বেশি। উন্নত দেশ বলতে আমরা ইউরোপকে বুঝি, উন্নত দেশ বলতে আমেরিকা, জাপানকে বুঝি। আসলে উন্নত দেশের আরেকটা ক্রাইটেরিয়া হলো যে দেশে মানুষের অধিকার, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সমতা এই বিষয়গুলো সমাজে প্রচলিত, যেই সমাজে যেই দেশে, সেটাই আসলে মূলত উন্নত দেশ। এবং সেরকম উন্নত দেশ গঠনে এবং সুশীল সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা কী, আমি আপনাদের বলতে চাই যে সুশীল সমাজ বলতে আমরা আসলে কি বুঝি। সাধারণত সুশীল বলতে আমরা এমন একজন মানুষকে বুঝি যিনি নম্র, যিনি ভদ্র এবং যিনি অত্যন্ত শালীন টাইপের, ওনাকে আমরা সুশীল বলি। আসলে সুশীল সমাজ বলতে কিন্তু এটাকে বোঝায় না। সুশীল সমাজ হলো জনগণের মধ্যে এমন একটি গোষ্ঠী যারা রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন, কিন্তু তারা রাজনীতি করেন না। রাজনীতির বাইরে থেকে যারা সমাজের অধিকার এবং সকল প্রকারের স্বাধীনতা নিয়ে যারা কাজ করেন এবং উন্নত দেশ গঠনে তাদের ভূমিকা যে কত বেশি, আমরা যদি একটু ফরাসি বিপ্লবীর দিকে তাকাই, আপনারা মনে রাখবেন সেই ভল্টেয়ারের কথা, যাকে বলা হয় যে ফরাসি বিপ্লব তাকে ছাড়া কখনো সম্ভব হতো না। যদিও ফরাসি বিপ্লবের মাত্র 9 বছর আগে উনি মৃত্যুবরণ করেন, কিন্তু উনি যে কথাটি বলেছেন, একটা মহান কথা উনি বলেছেন যে আমি চাই যে আমার মত সমাজে প্রতিষ্ঠিত হোক, কিন্তু আমার সাথে যার মত মেলে না তার মতটিও যাতে সমাজে প্রতিষ্ঠিত হয় সেই জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। তার মানে এই যে পরমত সহিষ্ণুতা, যেটা আমাদের ভারতের সমাজেরও মূল কথা, আমাদের সংস্কৃতির মূল কথা, সেই মৈত্রী এবং স্বাধীনতা এবং যে ব্যক্তি স্বাধীনতা, বলার স্বাধীনতা, এগুলো একটা দেশের স্তম্ভ। আমরা যদি রুশ বিপ্লবের দিকে তাকাই, যেখানে মানুষ মুক্তি পেয়েছিলেন, আমরা সেখানে টলস্টয়ের কথা আমরা মনে রাখতে পারি, যে টলস্টয়কে বলা হয় রুশ বিপ্লবের আয়না। তারও আগে যদি আমরা আমেরিকান বিপ্লবের কথা যাই, সেখানে আমরা দেখব আলেকজান্ডার হ্যামিল্টন, টমাস পেইন, এই সকল লোকেরা আমেরিকার স্বাধীনতা বিপ্লবকে দারুণভাবে সহযোগিতা করেছিলেন, যে কারণে আমেরিকা স্বাধীন হয়েছিল। আজকের এই বিশেষ দিনে যত শিক্ষক আছেন তাদের প্রত্যেককে আমার আভূম প্রণাম। শিক্ষক দিবস কথাটা মনে হলেই না একটা কথা বারবারই বলতে ইচ্ছে করে, সেটা হচ্ছে আসলে আমরা সবার ছাত্র, সবাই সবার শিক্ষক, আমি সেটা বিশ্বাস করি। আর সেখানে সুনির্মল বসুর সেই বিখ্যাত কবিতা, যেটা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, সেই কবিতাটি আমার একটু পাঠ করতে ইচ্ছে করছে, সেটাই আমি একটু পাঠ করব। সেখান থেকেই মনে হয় যে সবাই সবার আমরা ছাত্র, সবাই সবার আমরা শিক্ষক, সবার আমি ছাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মধুর মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। সবার আমি ছাত্র, সবার আমি ছাত্র, সবাইকে আমার আভূম প্রণাম। নমস্কার। আজ ৬৩তম শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে একেবির যে আয়োজন, সে আয়োজনকে কুর্নিশ জানাই, অভিনন্দন জানাই। শিক্ষক দিবসের এই আজকের আলোচনায় উন্নত ভারত এবং সুশীল সমাজে শিক্ষকের ভূমিকা নিয়েই আমাদের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সুশীল সমাজ নিয়ে কথা বলতে গেলে সেই শিক্ষক শব্দটা আসবে, ছাত্র বা শিক্ষার্থীর কথা আসবে। ছোট আকারে স্কুলও কিন্তু একটা সমাজ, বৃহত্তর আকারে রাষ্ট্র বা রাজ্য একটা সমাজ, ছোট আকারে স্কুলও কিন্তু একটা সমাজ। সেই সমাজে, স্কুল নামক সেই সমাজে দায়িত্ব কার থাকে? শিক্ষকের। শিক্ষক একটা স্কুলের বা বিদ্যালয়ের কেন্দ্রবিন্দু, তাকে কেন্দ্র করে বাকি সব যে পরিকাঠামোটা গড়ে ওঠে। আমি একটা ছোট্ট কবিতার শ্লোকের মতন শোনাবো, যে পুরস্কার তিরস্কার নেই প্রয়োজন, যে যেমন আনন্দ পায় তারই আয়োজন। বর্তমান সমাজে কিন্তু এই কথাই বলছে। একটু আগে সম্মানিত অতিথি বলছিলেন যে বেতের কথা, ঠিক বলেছেন। আমরা কিন্তু বেত্রাঘাত খেয়েই কিন্তু বড় হয়েছি এবং সেটার প্রয়োজন আছে, কিন্তু পাশাপাশি আমাদেরকে একটু মনে রাখতে হবে আমাদের যে সাইকোলজি, যে মানসিকতা ছিল, এখনকার বাচ্চাদের সাইকোলজি মানসিকতা কিন্তু সেই জায়গায় নেই। আমাদের সময়ে কেউ শুনেনি চাইল্ড রাইটসের কথা। এখন ঘরে ঘরে প্রত্যেকটা বাচ্চা কিন্তু চাইল্ড রাইটস সম্বন্ধে সচেতন। আমি আমার বাচ্চাকে শাসন করলে বলে মা চাইল্ড রাইটসে কমপ্লেন করব। কি বোঝে জানি না, কিন্তু ও বলে, ও শুনেছে কোথাও স্কুলে সে কথাটা বলে। সেই জায়গায় উনি বলছিলেন যে আমাদের হাত অনেক জায়গায় বাধা, যেহেতু বাধা সেটাকে ওভারকাম করেই আমাদেরকে শাসনের দিকে যেতে হবে। কিভাবে যেতে হবে? স্নেহের মাধ্যমে যেতে হবে। শিক্ষক দিবসের সম্মাননায় আর্শিকথা এবং যারা গুণীজনরা উপস্থিত হয়েছেন সবাইকে নমস্কার জানাই। রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি, তবে রাধাকৃষ্ণন হতে পারতেন না যদি তার হেডমাস্টার মশাই তাকে সাহায্য করতেন। গল্প দিয়েই শুরু করা যায়। গল্প নয়, সত্যি। রাধাকৃষ্ণন একটু উদাস প্রকৃতির মানুষ ছিলেন। রাধাকৃষ্ণনের মতো ব্যক্তিগত জীবনে এত অসহায়ত্ব পৃথিবীর যাতে কারোর না হয়, সেই প্রসঙ্গটা আজ নাইবা গেলাম। তিনি স্কুলে যেতেন, কিন্তু প্রকৃতির কাছে হারিয়ে যেতেন, ঠিকমতো স্কুল করতেন না। মাধ্যমিক পরীক্ষার সময় যে লাস্ট ডেট ফর্ম ফিল আপের, রাধাকৃষ্ণন ফর্ম ফিল আপ করেননি। হেডমাস্টার দেখলেন আরে রাধাকৃষ্ণন তো ফর্ম ফিল আপ করে নাই, ওকে খোঁজার জন্য লোক পাঠালো। বিভিন্ন দূর দূরান্তে গ্রামে স্কুল থেকে লোক ছড়িয়ে পড়লো রাধাকৃষ্ণন কোথায়। অনেক দূরে একটা গ্রামে রাধাকৃষ্ণন বসে আছেন। সেখান থেকে টেনে এক প্রকার জোর করে তাকে ফর্ম ফিল আপ করানো হলো। তারপর বাকি ইতিহাসটা আপনারা জানেন। উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত, তারপর সর্বোপরি তিনি একজন দার্শনিক। তো ওই হেডমাস্টার মশাই যদি রাধাকৃষ্ণনের ফর্ম ফিল আপটা না করিয়ে দিতেন, আমরা রাধাকৃষ্ণনকে হয়তো খুঁজে পেতাম না। এটাই হচ্ছে শিক্ষক। এইভাবেই শিক্ষক উন্নত দেশ, আমি বলবো রাষ্ট্র নির্মাণ এবং সুশীল সমাজ গঠনে ভূমিকা পালন করেন।
তো একটা জায়গায় গিয়ে যদি দেখা যায় যে শিক্ষকের মর্যাদা আছে, তাহলে এটা আমরা বুঝতে পারবো সেই সমাজ বা সেই রাষ্ট্র অত্যন্ত শক্তিশালী এবং সংবেদনশীল। শিক্ষকতার পেশা হচ্ছে ডাবল লেনের মতো। একদিকে যেমন আজকে আর্শিকতা আমাদের সম্মানিত করছে, আসলে আর্শিকতা কিন্তু খুব সুকৌশলে আমাদের দায়িত্ববোধকে সজাগ করে দিচ্ছে। এই সম্মাননা শুধুমাত্র সম্মাননা নয়, এই সম্মাননা হচ্ছে একদিকে আমরা সম্মানিত হচ্ছে, বিভিন্ন জায়গায় আজকে শিক্ষকরা সম্মানিত হচ্ছেন, আরেক দিকটা হচ্ছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা নিজেদেরকে আমরা প্রশ্ন করব। আমরা কি ওই রকম বিপ্লবের মতো যে দার্শনিক সত্তা, সেই সত্তার প্রতিবিম্বিত হই? সেই সত্তাকে কি আমরা আমাদের ছাত্ররা বা সমাজ কি আমাদের মাধ্যমে সেই সত্তাকে, সেই দর্শনকে, সেই সত্যকে দেখতে পাই? যদি দেখতে পাই বোঝা যাবে যে আমরা অ্যাক্টিভ। কথা হচ্ছিল সুশীল সমাজ কি? রাজনৈতিক, মোস্তফা বলছিলেন যে রাজনৈতিক পরিসরকে বাদ দিয়েও যারা সচেতন, যারা অ্যাক্টিভ, সেটাই সুশীল সমাজ। শিক্ষক তোমার আকাশের দিকে তারা যে থাকে মোর পায়ে শীতে তন্দ্রা তারা দারুণ রোমান্টিক গান ধরছিস তো। আরে কি ব্যাপার, মনে কোনো রাজকুমার উকি ঝুঁকি মারছে নাকি? জবা, আমার কি মনে হচ্ছে জানিস তো, সুজাতা ডিগ্রি কমপ্লিট করেছে, দারুণ গান করে, আবার দেখতেও তাই নিশ্চয় কোনো রাজকুমার প্রস্তাব নিয়ে এসেছে। হায় গো প্রাণের সখী, তুমি কোন উচিত দেশি রাজকুমারের পাল্লায় পড়লে গো? কে সেই রাজকুমার যে আমাদের কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে চায়? আচ্ছা সুস্মিতা, জবা, তোরা কি করে শুরু করেছিস বলতো? আসলে এই গানটা আজই তুললাম, তাই একটু দেখছিলাম। তাই নাকি? যাক বাবা, বাচ্চা গেল। সুস্মিতা, দেখ দেখ দেখ, সুজাতা রোমান্সে হাবুডুবু খাচ্ছে। আর এদিকে আমাদের সুশীল বেচারা কোন গভীর চিন্তায় ডুবে আছে। তাই তো। কি রে সুশীল, কি এত ভাবছিস বলতো? জানিস ভাবছি, হ্যাঁ, আমরা বন্ধুরা সবাই তো পড়াশোনা শেষ করলাম, এখন কর্মজীবন শুরু করতে হবে। আর কত বাবার কাছে হাত পাতবো বলতো? তাই ভাবছি আমরা কর্মজীবনে কে যে কি করবো। ঠিক বলেছিস রে, এই লিপস্টিক পাউডারের জন্য আর কত বাবার কাছে পয়সা চাইবো বলতো? হ্যাঁ ঠিক বলছিস। ঠিক বলেছিস রে, সেই ছোটবেলা থেকে বাবা আমাদের পেছনে কাড়ি কাড়ি টাকা খরচ করেছেন, এখন বাবার কাছে হাত পাততে ভীষণ লজ্জা পাই। তাই আমাদের না কিছু করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস। না সুস্মিতা, তোর এম কি রে, কি করবি রে? ছোটবেলা থেকে জানিস আমার স্বপ্ন আমি টিচার হব। টিচার হবি? হ্যাঁ, মানে দিদিমণি আর কি। দিদিমণি হবে, দিদিমণি। শিক্ষক? হ্যাঁ। কেন? তুই তো ভালো ছাত্রী, পরীক্ষা দিয়ে বড় অফিসারও তো হতে পারবি। শোন সুজাতা, শিক্ষক মানে শ্রদ্ধা, শিক্ষক মানে প্রাণ, শিক্ষক মানে দ্বিতীয় পিতা, তিনি যে মহান। শিক্ষক মানে পথের দিশা, শিক্ষক মানে ভালো, শিক্ষক মানে অন্ধকারে জ্বালাবি মনের আলো।
বলেছিস রে, একমাত্র শিক্ষকরাই পারে সারা জীবন ছাত্রদের পথে আলো জ্বালিয়ে তৃপ্ত করতে। তাই তো আমি শিক্ষক হব। আর সুজাতা তুই? আমার তো একটাই স্বপ্ন, আমি হব গানের শিক্ষক। গানের শিক্ষক? সঙ্গীত গুরু। সঙ্গীত গুরু হবে? সুস্মিতা, তুই শেখাবি লেখাপড়া, আমি শেখাবো গান। বাবা বাবা, কি ভালো হবে না? সুজাতা, সুজাতা তুই এক কাজ কর, তোর গানের স্কুলটা আমাকে দিয়ে শুরু কর। দেশে কি ছাত্রের আকাল পড়েছে যে তোর মতো ভাঙাবাসি দিয়ে আবার শুরু করতে হবে? কি অপমান, ঘোর অপমান। সুজাতা দেখ, তুই সবার সামনে আমার গানের গলার অপমান করলি। আমি গাইলে যে ভবিষ্যতে কি হতে পারে তুই ভাবতেও পারছিস। তোর আবার গলা? এই জবা, তুই কি করবি রে? জানিস, তোদের কথা শুনে আমিও শিক্ষক হবার লোক সামলাতে পারছি না। দারুণ দারুণ। তা জবা, তুই কোন বিষয়ে শিক্ষিকা হতে চাস বলতো? হ্যাঁ, আমি হব সমাজ শিক্ষক। সমাজ শিক্ষক? হ্যাঁ, এমন শিক্ষকের নাম তো প্রথম শুনলাম। সমাজ শিক্ষকের কাজ কি রে জবা? দেখ, আমাদের সমাজ আজও কত রকমের কুসংস্কারে ডুবে আছে। লেখাপড়া শিখেও মানুষ কুসংস্কার মুক্ত হতে পারছে না। তাই আমি কুসংস্কার মুক্ত সমাজ গড়ার শিক্ষা দেব। অসাধারণ জবা, অসাধারণ। তোর এই সমাজ শিক্ষকের ভাবনাকে আমি সালাম করছি, কারণ শিক্ষিত সমাজ কুসংস্কার মুক্ত না হলে এই শিক্ষার কোনো মূল্য নেই। একদম ঠিক, একদম ঠিক বলেছিস। আচ্ছা, আমরা তিনজন তো স্কুল শিক্ষক, গানের শিক্ষক, সমাজ শিক্ষক হব, কিন্তু শশী তুই কি করবি রে? তোর তো বাবার ব্যবসা, তোর ব্যবসা সামলাতে হবে। হ্যাঁ রে সুজাতা, তুই ঠিক বলেছিস। তোরা সবাই শিক্ষক হয়ে সমাজে মাথা উঁচু করে চলবি। তোদের শিক্ষার আলোতে আলোকিত হয়ে তোদের ছাত্র ছাত্রীরা দিকে দিকে সমাজের আলো ছড়াবে। আর আমাকে তো ব্যবসায় করতে হবে। তাছাড়া দেখ, সবাই যদি শিক্ষক হয় তাহলে সমাজের অন্যান্য কাজ কে করবে বল? তাই আমি দেখ ব্যবসায় করবো। আর জানিস, আর আমি ব্যবসা করলেও আমি তো দেখ তোদের ছেড়ে থাকতে পারবো না। তাই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। আর প্রতি বছর 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে তোদের তিনজনকে বসিয়ে ফুল মালা দিয়ে আর তোদের পছন্দ মতো প্রসাদ চড়িয়ে আসল ঘন্টা বাজিয়ে তোদের পূজা করবো। শশী, তুই বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আমি শিক্ষক হয়ে তোকে লম্বা আশীর্বাদ করব। তো বন্ধুরা, আজ শিক্ষক দিবসে আমরা সবাই কোনো না কোনো ভাবে শিক্ষাদানে ব্রতী হয়েছি। সুজাতা, সেই খুশিতে একটা গান হয়ে যায়। আমি বলছি কি, গান তো করতেই পারি, আমার সঙ্গে কিন্তু গাইতে হবে। অবশ্যই গাই, অবশ্যই শুরু করি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। রূপধারা বলে তাকে আমি মানি, মাথা নত করি তার কাছে। পরামর্শ শুধু পেশা নয়, অদম্য নেশা যার কাছে। আমি শিক্ষক, আমি রক্ষক মর্যাদা, আমি নতুনের কেতন উড়ানো বাঁশির সুর, আমি নব পল্লবীর উর্বরতা সুমধুর নিশ্চয়।